অতীত থেকে এই পর্যন্ত আজকের বর্তমান সময়ের আপডেটের শৃঙ্খলায় আমি যা দেখতে পেয়েছি তা থেকে বলে যাচ্ছি, আমার কথাগুলো বাস্তবসম্মত কিনা সেটা শুধু সময়ের উপস্থাপনায় বহিঃপ্রকাশ ঘটাতে পারে। এই সময়ে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে সকল পর্যায়ে প্রায় সবখানেই অথবা প্রায় সবিস্তারে সকল প্রকার অকল্যাণ, মানবহীনতা, মিথ্যা, এই সবগুলো অন্ধকার আমাদের রাষ্ট্রকে ঘিরে ধরেছে এবং বলা যায় প্রায় গিলে ফেলেছে। কিছু আলো, কিছু সত্য, কিছু মানবতা, কিছু সভ্যতা এখনো এই দেশের পুঁজিতে অল্প অবস্থায় কাতরাচ্ছে। এই ক্ষুদ্র আলোর, সভ্যতার, সম্মানের, সততার পুঁজি এখন আমার হাতে অবশিষ্ট। তবে কি আমি বলতে পারি যে অতীত থেকে এই পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করে গেছেন তারা কি আমাদেরকে এইভাবে ব্যক্তিত্বহীন সময়ের সাথে আমাদেরকে শুধুই মিথ্যা উপহার দেওয়ার ভিতরে নিজেদের সক্রিয়তাকে সম্বল করে নিয়েছেন? এখন জাতি মিথ্যার সাথে অতপ্রতভাবে, খুব শক্তিশালীভাবে জড়িয়ে গেছে। এখন এই জাতি দুর্নীতির শেষ সীমানার সবচেয়ে নিকৃষ্টতার ফলাফল হিসাবে প্রকাশ করছে। সুদের ভিতর একেবারে ডুবে গেছে এই দেশের আমলা পরিষদ। ঘুষকে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছে। এই দেশের রাজনীতিবিদগণ জনগণের সর্বোচ্চ পুঁজি আত্মসাৎ করেছে। এই দেশের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের নামে দেশকে নির্মমভাবে আত্মসাৎ করেছে। এই দেশে ভাইরা পিতার ওয়ারিশকে বোনেদের কাছ থেকে বঞ্চিত করে দিয়েছে। এই দেশের পুঁজিতে এখন এইগুলোই অবশিষ্ট হিসেবে সময়ের পাতায় খুব বেশি জায়গা করে নিয়েছে। এইগুলো কি দেশপ্রেমের নামে দেশের ডাকাত? দেশপ্রেমের নামে দেশকে ডাকাতি করে যায়নি। দেশপ্রেমের নামে দেশকে সর্বনিকৃষ্ট অঞ্চলে জায়গা করে দেয়নি। দেশপ্রেমের নামে
সর্বনিকৃষ্ট আত্মসাৎকে নিজেদের পুঁজির অন্তর্ভুক্ত করেনি। এই দেশে দেশপ্রেমের নামে ওয়ারিশ থেকে হকদারকে সর্বনিকৃষ্টভাবে ঠকায়নি। তবে এই দেশের মানুষে, এই দেশের দেশপ্রেমিকে বিবেক কোথায়, সভ্যতা কোথায়, সততা কোথায়, সক্ষমতা কোথায়, স্বনির্ভরতা কোথায়? যদি আজ সময়ের পাতাকে বড় করে বিশ্লেষণ করতে যান, তবে আপনার নসিবে সারাদিনে এমন একজন মানুষ জুটবে কিনা যে মানুষটা মিথ্যার সাথে জড়িত নেই, রাজনীতির নামে আত্মসাতে জড়িত নেই, ব্যবসার নামে অসৎ উপায়ে সিন্ডিকেটের সাথে জড়িত নেই, ওয়ারিশ ঠকানোর থেকে জড়িত নেই, সুদের সাথে জড়িত নেই, ঘুষের সাথে জড়িত নেই। এই সকল দুর্নীতির সাথে জড়িত নেই এমন একজন মানুষের সাথে আপনার সৌভাগ্যক্রমেও বসা হবে না, কথা হবে না, দেখা হবে না। রাস্তার অলিতে গলিতে, পথে প্রান্তরে, অফিস আদালতে, বাড়িতে বাজারে, যেই দিকেই আপনি হেঁটে যান, শুধুই মিথ্যা মানুষের, বিবেকহীন মানুষের অহেতুক কথার শহরেই আপনাকে হেঁটে যেতে হবে। বিকল্প এই জাতির রাস্তায় পথ হাঁটার কোনোরকম সুযোগ এই দেশে অবশিষ্ট রাখা হয় নাই।